নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগতম জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমি ভগবানের দেওয়া সেই সব সংকেতগুলি নিয়ে কথা বলবো, যেগুলি থেকে বোঝা যায় যে ভগবান আমাদের পুজো স্বীকার করেছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে ভগবানের পুজো করাকে বা ভগবানের আরাধনা করাকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়। জীবনের প্রতিটি ব্যক্তি কখনো না কখনো ভগবানের আরাধনা অবশ্যই করেছেন, কারণ আমরা সকলেই জানি যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি স্বয়ং এই জগতের সৃষ্টিকর্তা। এই কারণে আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। মনে করা হয় পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর তার ভক্তের ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন আর তার ভক্তকে সব রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। বন্ধুরা, পুজো করার সময় আমাদের সাথে অনেক অজানা বিষয় ঘটে যায়, যেগুলিকে আমরা অতি সাধারণ ঘটনা ভেবে আর মনে রাখি না। কিন্তু আমরা এটা ভুলে যাই যে পূজার সময় যে কোনো অজানা বিষয় এর মাধ্যমে স্বয়ং ভগবান আমাদের সংকেত পাঠিয়ে থাকেন। আজ আপনারা এই ভিডিওতে জানবেন পুজোর সময় ঘটে যাওয়া কিছু ছোট ছোট বিষয়, যার মতো কিন্তু অনেক বেশি, যেগুলি থেকে আমাদের বুঝে নিতে হবে যে ভগবান হয়তো আমাদের প্রার্থনা স্বীকার করেছেন। প্রথম সংকেত হলো ধূপের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়া। যখন আপনি পুজো করেন আর ঠাকুর ঘরে জ্বালানো ধূপের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন এটাকে পরম সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। লক্ষ্য করে দেখবেন, যখন ধূপের ধোঁয়া ও গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে, আপনার মনও কিন্তু এক অনাবিল আনন্দ ভক্তিভাবে পবিত্র হয়ে ওঠে। আপনার মনে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয়। বন্ধুরা, এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন, আর যেখানে ভগবান থাকেন সেখানে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজ করে। হিন্দু শাস্ত্রে ভগবান প্রেরিত এই সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে, যা অজানা হওয়ার কারণে আমরা এই সব শুভ সংকেতগুলিকে সবসময় বুঝে উঠতে পারি না। এই শুভ সংকেত ভগবানের এমনই এক আশীর্বাদ যে সেই সময় ভগবানের কাছে কিছু প্রার্থনা করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হতে পারে। এবার আসুন বন্ধুরা, দ্বিতীয় শুভ সংকেতটি কি সেটা এবার জেনে নেওয়া যাক। মনে করুন আপনি আপনার আরাধ্য এর উপরে সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে বিধিবদ্ধভাবে পুজো করছেন। হঠাৎ করে পুজোর মাঝখানে আপনি লক্ষ্য করলেন এক বৃদ্ধ সন্ন্যাসী বা কোনো ক্ষুধার্ত ব্যক্তি বা ভিক্ষুক আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এটাকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হতে পারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে খুবই সাধারণ ঘটনা, তাই নয় কি? আপনি হয়তো অনেকের কাছে এরকম ঘটনার কথা শুনে থাকবেন, কিন্তু বন্ধুরা, যদি আপনার সাথে এরকম ঘটনা কখনো ঘটে তাহলে মনে ভক্তি নিয়ে সেই দরিদ্র সন্ন্যাসী বা ভিক্ষুককে আপনার সামর্থ্য মতো অর্থ বা খাদ্য দান করবেন। আসলে কি জানেন, ভগবান যে কখন কিভাবে ভক্তের পরীক্ষা নেন তা কেউ আগে থেকে বলতে পারে না। ভগবান শুধু ভক্তের ভক্তি নয়, তার সাথে মমত্ববোধ ও ভালোবাসার পরীক্ষা নেন, কারণ ভালোবাসা ছাড়া ভক্তি কোনো কাজে আসে না। তাই বন্ধুরা, খালি হাতে কোনো ভিক্ষুককে বা সাধুকে আপনার বাড়ি থেকে কখনো ফিরিয়ে দেবেন না। যদি কখনো ক্ষুধার্তকে খাদ্য দান করার সুযোগ পান তাহলে সেই কাজ অবশ্যই করবেন। এতে আপনার পুণ্যের ফল লক্ষ গুণ বেড়ে যাবে এবং ভগবানের কৃপা দৃষ্টি সর্বদা আপনার উপর বজায় থাকবে। এবারে তৃতীয় শুভ সংকেতের কথা আপনাদের বলবো। যদি আপনি লক্ষ্য করেন বিধিবদ্ধভাবে ভগবানের পুজো করার সময় ভগবানের সামনে রাখা প্রদীপের শিখাটি হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনার ঘরের স্বয়ং ভগবানের আগমন ঘটেছে। এটা তারই শুভ সংকেত।
শাস্ত্রমতে দ্বীপের শিখা হঠাৎ করে বেড়ে যাওয়া ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। সেই সময় একনিষ্ঠভাবে যদি কেউ প্রার্থনা করেন তাহলে ভগবান তার মনস্কামনা পূর্ণ করে থাকেন। তার জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে বিদায় নেবে এবং তার ভবিষ্যৎ জীবন সচ্ছল ও সমৃদ্ধ হয়ে উঠবে। বন্ধুরা, এই ঘটনাটিও আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ একটি ঘটনা এবং একটি শুভ সংকেত বটে, যেটা আমাদের মধ্যে অনেকেই পুজোর সময় পায় কিন্তু বুঝে উঠতে পারি না, আর ভগবানের উপস্থিতি থেকে নিজেকে বঞ্চিত করে ফেলি। বন্ধুরা, এই সংকেতগুলিকে স্মরণে রাখবেন এবং ভগবানের সম্মুখে সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে আপনার মনোকামনা ভগবানকে জানাবেন। এবারে আপনাদের বলবো চতুর্থ শুভ শক্তির কথা। পুজোর সময় ধূপের ধোঁয়া যদি বিশেষ কোনো চিহ্নের আকার ধারণ করে, যেমন বৃত্তাকার বা ওম চিহ্নের মতো আকার ধারণ করে, তাহলে শাস্ত্রমতে এটা একটা শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হল ভগবান আপনার আশেপাশেই আছেন এবং তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবো ভব। হিন্দু মতে অতিথিদের ভগবানের মর্যাদা দেওয়া হয়। আর যদি অতিথি আপনার বাড়িতে পুজোর সময় এসে উপস্থিত হন, তখন তাকে স্বয়ং ভগবানের রূপ বলে মনে করা হয়, আর এটাকে একটা শুভ সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাড়িতে আসা অতিথিদের সাথে আমরা যেন দুর্ব্যবহার না করি। ঘরে আসা অতিথিদের যোগ্য সম্মান প্রদান করুন। আর যদি অতিথি পুজোর সময় এসে উপস্থিত হন, তাকে ভগবানের রূপ হিসেবে কল্পনা করে সাধ্যমতো তার সেবা করুন। বন্ধুরা, আপনাদের আরেকটি শুভ সংকেতের কথা জানিয়ে রাখি। ভগবানের মূর্তিতে মালা পরানোর পর যখন আপনি পুজোয় বসেন, তখন যদি পুজোর মাঝে বা শেষ করার আগে আপনার সামনে ভগবানের মূর্তির মালার ফুল এসে পড়ে, তাহলে বুঝবেন এটা অত্যন্ত শুভ একটি সংকেত। এর অর্থ হলো আপনি ঘনিষ্ঠতা ও ভক্তির সাথে ভগবানের আরাধনা করেছিলেন, তাই ভগবান খুশি হয়ে আপনার সেই প্রার্থনা গ্রহণ করেছেন। শাস্ত্র মতে যে সব গৃহস্থ বাড়িতেই সব শুভ সংকেত পাওয়া যায়, সে সব বাড়ি সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সেই সব বাড়ির উপরে ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে এবং ভগবানের উপস্থিতির কারণে বাড়িতে সকল সদস্যদের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকে। বন্ধুরা, এই সংকেতগুলোর মধ্যে কোনো একটিও যদি আপনি পুজোর সময় পেয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার উপরেও স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে। আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার বাড়িতে শান্তির পরিবেশ সদা বিরাজ করবে। এবারে আসুন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইন্দ্রিয় সুখ বর্জন করো, কারণ ইন্দ্রিয় থেকে প্রাপ্ত সুখ প্রথমে অমৃত মনে হলেও পরবর্তীকালে এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে দেয়। জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যায়। তাই নিজের কর্ম করে যাও, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কার মান নিয়ে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন না, অর্থাৎ কর্ম তোমার নিয়ন্ত্রণে থাকলেও কর্মের ফল কখনোই তোমার হাতে নেই। তুমি যেরকম কর্ম করবে সেই অনুরূপ হলো তোমাকে অবশ্যই পেতে হবে। তাই ফলের আশা না করে শুধু তোমার কর্ম করে যাও। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ হয় না। অতি গর্জনকারী মেঘ থেকে যেমন বৃষ্টি খুব কম হয়, সেই রকমই যারা প্রকৃত জ্ঞানী হয় তারা অকারণে তর্ক করে না। তুমি যেমন এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, তেমনি তুমি কি এক লাফে ছোট থেকে বড় হয়ে যেতে পারবে? সেরকমই কোনো বড় জিনিসকে প্রাপ্ত করতে হলে প্রয়োজনীয় সময় ও ধৈর্য তোমাকে অবশ্যই দিতে হবে। সৃষ্টিকর্তার তোমাকে যা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। ভেবে দেখো, সৃষ্টিকর্তা তোমাকে যা দিয়েছে সেটা অনেক মানুষের কাছেই স্বপ্ন। কখনো নিজের প্রতিভাকে নিয়ে অহংকার করবে না। মনে রেখো, পাথর কিন্তু তার নিজের ওজনের কারণেই জলে ডুবে যায়। বন্ধুরা, ভগবত গীতার অধ্যায়
সত্যিই খুব অদ্ভুত। আপনারাও পাঠ করে দেখুন, আপনাদের জীবন ও নির্মল হয়ে উঠবে, ঠিক যেরকম অর্জুনের হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যে শুভ সংকেতগুলির কথা বললাম সেগুলি যদি কখনো আপনি জীবনে পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।